সো হ্যালো, আজকে একটু অন্যরকম হলো আজকে দিনটা। আজকে সকালে তো আজকে দেরি করলাম। প্রচন্ড দেরি। ঘুম থেকে প্রায় 10টা অনেক 10টায় উঠলাম। 10টায় উঠে একটু খাওয়া দাওয়া করে আজকে আগরতলায় গেলাম। ওইখানে আমার যে এলএসপির জন্য ইগনু সাইটের জন্য ত্রিপুরা ইউনিভার্সিটিতে গেলাম। সেখানে গিয়ে সাইন করালাম। স্যারদের সাথে একটু কথা বললাম যে কি করা হবে। তো ওখান থেকে এই যে ইউনিভার্সিটি আমাদের বিশ্ববিদ্যালয়টা আছে ওটা একটু ঘুরলাম। একাই গিয়েছি, সেজন্য একটু হলেও একটু কনফিডেন্স এসেছে। ওখানে গেলাম, ঘুরলাম। তারপর এসে ওখানে গিয়ে লাইব্রেরিতে ঢুকলাম। লাইব্রেরিতে লাইব্রেরিতে ঢুকে দেখলাম যে কিরকম অনেক প্রচুর বই। সেখানে ঢুকে একটা জিনিস দেখছি যে অনেক স্টুডেন্ট আছে সেখানে পড়ছে। অনেক অনেক স্টুডেন্ট পড়ছে এখানে। তো তাদের মতোই আমিও একটা বই নিলাম, বই নিয়ে বসলাম। অনেক স্টুডেন্ট ছিল, সেজন্য আমারও একটু পড়তে মনে হয়েছে। তাই অনেকক্ষণই পড়েছি, একটু বলতে অনেকক্ষণই পড়েছি। যে জিনিসটা আমি দেখতে বুঝতে পেরেছি যে সঙ্গদোষ, এই যে জিনিসটা আমি আগে একদমই বিশ্বাস করতাম না। ভাবতাম আমি নিজে ঠিক থাকলে তাও কোনো কিছু করতে পারবে না। সেটা যে একটা খারাপ জিনিস এর বলতে পারতাম, কিন্তু আজকে যেটা দেখলাম ওখানে অনেক স্টুডেন্ট পড়ছে। তো ওদের সাথে আমি বসার পর আমার একটু পড়তে মন চাইছিল। এটা হচ্ছে মেন জিনিস। আমার মনে হচ্ছে যে আমি যে ইগনোতে ডিস্টেন্সে ভর্তি হয়েছি সেটা একটু ভুল করেছিলাম। আমি যদি রেগুলার কোর্স করতাম তাহলে হয়তো অনেকটাই ভালো হতো। সেটা এখন আমার মনে হচ্ছে যে আমি রেগুলার কোর্সটাই করলে অনেক ভালো হতো। যাই হোক, এখন তো ডিস্টেন্স চলছে, তো আর কিছু করার নেই। তো ওইখান থেকে বেরিয়ে চলে গেলাম মার্কেটে, আমাদের আগরতলা মার্কেটে। সেখানে গিয়ে এখন তো ঠান্ডা পড়েছে, ঠান্ডার জন্য কিছু দুটো ক্যাপ কিনেছি, মাস্ক কিনেছি, এগুলো কিনলাম। তারপর একটা ঘড়ি একটু ওভার সাইজ ছিল, ওটাকে একটু কমিয়ে আনলাম। তো বাস ওখান থেকে বাড়িতে চলে আসলাম। ওখানে বাড়িতে এসে বাড়িতে সোজা একদম বাড়িতে আসলে আগরতলা থেকে বেনাপোল গেছি। ওখানে একটা দোকানে গেছি চাট খাবার জন্য। চাট চাটটা খুব দারুণ ওই দোকানের, সেজন্য ওইখানেই চলে গেছি। এবং ওইখান থেকে বাড়িতে এসেছি। বাড়িতে এসে দেখলাম প্রচুর কাজ পড়ে রয়েছে, একটু কাজ করলাম। কাজ করে খাওয়া দাওয়া করে এখন এসে ভিডিওটা বানাচ্ছি। সো এই হচ্ছে আজকের কথা। কালকে তো তেমন কিছু নেই। কালকে বাগানে যাবো আবার। বাগানে গিয়ে আবার গাছ কাটতে হবে, আবার গাছ। তো আজকে আবার আর এই জিনিসটাকে আজকে প্রায় দেখলাম। বাসে আসার সময় একটা ঘটনা ঘটেছিল যে আমরা বাসে ছিলাম এই বিশ্রাম বিশালগড় বিশালগড়ে আসার পর অনেকগুলো মেয়ে অনেকগুলো মেয়ে ওদের ফেরত দিচ্ছিল, জানলাম, বুঝতে পেরেছি।
বাসে উঠে যা চিৎকার চেঁচামেচি আরম্ভ করেছিল পুরো বাসে। ওই সময় আমি মার সাথে ফোনে কথা বলছিলাম, তো মা ভাবছে কে রে এত এত চিৎকার চেঁচামেচি, কেউ ঝগড়া টগড়া লেগেছে নাকি। এটা খুব একটা ইয়া, হাসির বিষয় আমার কাছে।